পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় হারার সাথে সাথে বাংলাদেশের প্রায় 17 কোটি মুসলিমের নাম নিয়ে একটি অত্যন্ত বিপজ্জনক ঘোষণা করা হয়েছে। এই খবরটি দেখা মাত্রই ভারত সরকার সতর্ক হয়ে গেছে। ইভেন ভারতের মানুষ যখন এই খবরের কথা জানতে পারবে তখন তারাও ভয় পেয়ে যাবে। হ্যাঁ, রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের কট্টরপন্থী দল জামায়াত ইসলামীর নেতা মোহাম্মদ নুরুল হুদা মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছে যে তিনি যেন পশ্চিমবঙ্গকে ভারত থেকে স্বাধীন করার ঘোষণা করে দেন। মোহাম্মদ নুরুল হুদা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছেন যে পদত্যাগ করবেন না, দিল্লির বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে দিন। আপনি যদি এমনটা করতে পারেন তবে বাংলাদেশের 17 কোটি ইসলাম পড়া গ্রহণকারী মুসলিম আপনার সমর্থনে পাশে দাঁড়াবে। বাংলাদেশি নেতা মোহাম্মদ নুরুলের এই বয়ানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই বয়ানটি প্রমাণ করে দিয়েছে যে বাংলা কার হাতে ছিল এতদিন। কেন আজ বাংলার কোটি কোটি মানুষ অঝরে কেঁদে বলছেন যে আমরা স্বাধীনতা পেয়ে গেছি। আপনাদের তথ্যের জন্য জানিয়ে রাখি যে কয়েক মাস আগে বাংলাদেশে হওয়া নির্বাচনে জামায়াত ইসলামী বেশিরভাগ সেই এলাকাগুলোতে জিতেছিল যেগুলো বাংলার মানে ভারত সীমানাবর্তী, অর্থাৎ এই জেহাদিরা ভারতের সীমান্তের কাছেই বসে আছে। যাই হোক, বাংলাদেশের এই বয়ানটি আপনার ভারতে বসে থাকা সেই বামপন্থী এবং লিবারেল মানসিক রোগীদের অবশ্যই দেখান, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হারে চোখের জল ফেলছেন। এখনও পর্যন্ত বাংলার যে ক্ষতি হয়েছে তাতেও এই লোকেরা অংশীদার। আমরা আপনাদের জানিয়ে রাখি যে এই মুহূর্তে বাংলাদেশের তোলপাড় চলছে। বাংলাদেশ বিশ্বাস করতে পারছে না যে এত অনুপ্রবেশকারী পাঠানোর পরে বাংলা কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে বেরিয়ে গেল, কিভাবে পশ্চিমবঙ্গ মোদি চলে এলেন। এবার যদি বাংলায় বিজেপি না আসতো তবে আগামী 5 বছরে বাংলা পুরোপুরি বাংলাদেশের হয়ে যেত। কিন্তু এখন তেমনটা হতে না দেখে বাংলাদেশের নেতারা এখন হয়তো এটাই বলতে চাইছেন যে মমতা দিদি ভয় পাওয়ার দরকার নেই, ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুন। বাংলাদেশের 17 কোটি মুসলিম আপনার সাথে আছে। আপনাদের মনে থাকবে যখন বাংলাদেশের উপর এক্সিট পোল এসেছিল তখন একজন বাংলাদেশি নেতা আক্তার হোসেন বলেছিল যে ভারত পশ্চিমবঙ্গে যদি বিজেপি সরকার হয়ে যায় তবে আমরা খুব খারাপভাবে ফেঁসে যাব। আক্তার হোসেন এটাও বলেছিলেন যে বিজেপি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বাংলা থেকে বের করে বাংলাদেশে পাঠিয়ে দেবে, আমাদের দেশে শরণার্থী সংকট দেখা যাবে। যাই হোক, ভিডিও শেষ করার আগে আপনাদের আরও একটি বিষয় জানিয়ে রাখি যে বাংলায় বিজেপি আসার সাথে সাথে পাকিস্তানের কুখ্যাত স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভি 9 সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশে পৌঁছাচ্ছেন। গত 2 বছরে আইএসআই বাংলাদেশের যে নেটওয়ার্ক তৈরি করেছিল তা বিজেপি বাংলায় আসার কারণে ভেস্তে যেতে পারে, আর এই কারণেই পাকিস্তানের 9 জন কর্মকর্তা 8ই মে বাংলাদেশে পৌঁছাচ্ছেন। যেটাই হোক, বেঙ্গলে বিজেপি আসায় বাংলাদেশিদের যে কান্না সেটা আপনাদের কেমন লাগছে দেখে অবশ্যই এরপর আপনাদের মূল্যবান মতামত লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।